ओम शांति। गुड मर्निंग। आज 15 अक्टोबर 2025 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে বেচ্ছে আত্মারূপী ব্যাটারি 84 মোটরে যাওয়ার কারণে ডাল হয়ে গেছে, নির্বোধ হয়ে গেছে। এখন তাকে স্মরণের যাত্রাতে ভরপুর করো। ভরপুর করার একমাত্র উপায় কি? স্মরণ, আর কিছু না। তো ভরপুর করতে হবে। আর ভরপুর না থাকার কারণে আমাদের কি অবস্থা? একই ঘরে থেকে সবাইকে কি করি? কাদা নোংরা ছিটানো। কারণ ভরপুর আমরা নই। স্থূল জিনিস দিয়ে সুখ শান্তি পেতে যাই, তারপরে ভেতরে খালি থাকে, তাই আমরা আওয়াজ করি। তাই বাবা বলছেন স্মরণের যাত্রাতে ভরপুর করো নিজেকে। আমরা কথায় চলতে ফিরতে কি বলি? জীবন যাত্রা। জীবন যাত্রায় চলছি আমরা, তাই না? বলি না? তো যাত্রাতে রয়েছি। এখন শরীর এতদিন যাত্রা করতো, এখন মন যাত্রা করবে। শুধু এটুকুই পার্থক্য, আর কিছুই না। মনকে যাত্রা করাতে হবে। এতদিন উদ্দেশ্য ছিল কোনো মন্দির, কোনো আত্মীয় স্বজন, কোনো স্থান। এখন উদ্দেশ্য পরমধাম, পরম পিতা। আজকের মুরলির প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের খুবই ভাগ্যশালী মনে করেন? উত্তর, যাদের কাছে কোনো ঝঞ্ঝাট থাকে না, যে নির্বন্ধন, সেরকম বাচ্চাদের বাবা বলেন তোমরা হলে খুবই ভাগ্যশালী। তোমরা স্মরণে থেকে নিজের ব্যাটারি ফুল চার্জ করতে পারো। তো ঝঞ্ঝাট কার জীবনে থাকে না? নির্বন্ধন কারা থাকে? সেরকম বাচ্চা কারা? যারা কোনো বন্ধনে নিজেকে জড়ায়নি, নির্বন্ধন থাকছে। তো বাবা এসেছেন সমস্ত বন্ধন ছিন্ন করতে। তো যারা কোনো বন্ধনে নেই তারাই ভাগ্যশালী। আর যারা বন্ধনে রয়েছে, শিকলের মধ্যে নিজেকে বেঁধে নিয়েছে, তো তাদের হচ্ছে দুর্ভাগ্য। আর আমরা বন্ধনে কখন আবদ্ধ হই? কোনটাকে বলি বন্ধন? বলাই হয় বিবাহ বন্ধন। মানে সমস্ত রকম বন্ধনে নিজেকে নিজেই জড়ালাম। আর যে এই বন্ধনে নিজেকে জড়ালো না, সেই হলো ভাগ্যশালী। তো বাবা বলছেন, যদি যোগ ব্যতীত শুধুমাত্র জ্ঞান শোনাও তবে তীর লাগতে পারে না। যদিও কেউ অনেক বুদ্ধিদীপ্তভাবে নিজের অনুভব শোনায়, কিন্তু নিজের মধ্যে ধারণা যদি না থাকে তো হৃদয় দগ্ধ হতে থাকে। কেন হৃদয় দগ্ধ হবে? যে আমি তো মানছি না, আমি আবার অন্যকে বলছি। এই মনের ভাবনা থেকে যখন কাউকে বলবো, সেই কথা তীর লাগবে না। আর আমি করি, আমি লাভ পেয়েছি, আমি অন্যজনকেও এই লাভ পাইয়ে দেব। তো এটা নিজের দৃঢ়তার সাথে আমি বলছি, বিশ্বাসের সাথে, তখন সে বিশ্বাস করবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদেরকে পরমাত্মা পরমপিতা বোঝান। আত্মাদের পিতার নাম কি? শিব বাবা। তো সকল আত্মার পিতা কে? শিব বাবা। পরম পিতা পরমাত্মা শিব বাবা। তিনি আবার নতুন বাচ্চাদের জন্য পরিচয় দিচ্ছেন, নতুন বাচ্চারা আসে বলে। তিনিই হলেন ভগবান, অসীম জগতের পিতা। মানুষকে কখনো অসীম জগতের পিতা অথবা ঈশ্বর বা ভগবান বলা যেতে পারে না। যদিও অনেকের নাম হলো শিব। বাবা আবার ভেঙে দিচ্ছেন, মানুষের নাম তো শিব আছে, ভগবানও আছে, কিন্তু তারা হলো দেহধারী। দেহের নাম ভগবান, দেহের নাম শিব, কিন্তু ভগবানের তো দেহই নেই, আর দেহের নামও নেই। সেজন্য তাদের ভগবান বলা যাবে না। এটা বাবা বসে বাচ্চাদের বোঝান। আমি যার মধ্যে প্রবেশ করছি তার এ হলো অনেক জন্মের শেষের জন্ম। কার শরীরে প্রবেশ করেছেন? শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করেছেন। শ্রীকৃষ্ণের অনেক জন্মের শেষ জন্ম, কিন্তু ব্রহ্মা বাবার তো ওটা লাস্ট জন্ম, তাই না? আমরা প্রত্যেকে শিশু অবস্থায় তো ছিলাম, আবার এখন প্রত্যেকের যার যার জায়গায় শেষে যেই বয়সে এসেছি, রূপ পরিবর্তন হয়েছে না? তো ছোটোবেলায় যে আমি ছিলাম সেই তো এখনও আমি, তো বৃদ্ধ অবস্থায় সেই আমিই থাকবো। তো শ্রীকৃষ্ণ ছোটোবেলায় শ্রীকৃষ্ণ, তার অনেক জন্মের পর বৃদ্ধ অবস্থায় ব্রহ্মা হন। তো যখন ব্রহ্মা শরীর হয়, সেই শরীরে ভগবান এসে প্রবেশ করেন, শেষের জন্মে এসে প্রবেশ করেন।
বাচ্চারা, তোমাদেরকে কেউ কেউ জিজ্ঞাসা করে, তোমরা এনাকে কেন ভগবান বলো? বাবা প্রথমেই বোঝান, কোনো স্থূল অথবা সূক্ষ্ম দেহধারীকেই ভগবান বলা যেতে পারে না। সূক্ষ্ম দেহধারী সূক্ষ্মলোকবাসী হিসাবেই গণ্য হবে, তাদেরকে দেবতা বলা হয়। উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান, পরম পিতা। উচ্চতমের চেয়েও উচ্চ তার নাম, উচ্চতম তার গ্রাম, তার ধাম, তার নিবাসস্থান। বাবা সকল আত্মাদের সাথে সেখানে নিবাস করেন। তো সর্বোচ্চ স্থানে কে থাকেন? শিব বাবা, পরম পিতা পরমাত্মা শিব বাবা। তো শিব বাবার স্থূল মন্দির কোথায়? সর্বোচ্চ স্থানেই তো থাকে, পাহাড়ের মধ্যে। কেন থাকে? এর প্রতীক হিসেবেই থাকে। আর কোনো দেবী দেবতার মন্দির সেভাবে ওপরে না, কিন্তু শিব বাবার সব মন্দিরগুলো ওপরে, পাহাড়ের উপরে। কেন? ওই যে পরমধাম সবার উপরে থাকে, সেজন্য। যেখানে বাবা থাকেন সেখানে দ্বিতীয় কেউ পৌঁছাতে পারে না, কারণ এত শুদ্ধ, এত পবিত্র। আর যার কোনো স্বার্থ নেই, নিজের জন্য কিছুই নেই, তার দেহও নেই, কিছু নেই, সব কিছু তিনি দিয়ে দেন। এমন দাতা দ্বিতীয় কেউ হয় না। এমন দাতা, এমন প্রেমিক, এমন বাবা, এমন বন্ধু, এমন মাতা, এমন দাদা, যে রূপেই দেখি না কেন তার মতো কেউ হয় না। তাই তিনি সবার উপরে একাই থাকেন। আর সেখানে আমরা আত্মারাও থাকি। তিনিও আত্মা, আমরা তার সন্তান, আমরাও আত্মা। বৈঠকও হলো উচ্চ, বসার স্থানও হলো উচ্চ। বাস্তবে কোনো বসার জায়গা নেই, পরমধামে কোনো বসার জায়গা নেই। যেমন স্টার কোথাও কি বসে? দাঁড়িয়ে থাকে। তোমরা আত্মারাও নিজের সামর্থ্যে সেখানে দাঁড়িয়ে থাকো, নিজের সামর্থ্যে। অর্থাৎ যে যেমন কর্ম করবে, পার্ট প্লে করবে, সে সেরকম হিসেবে সেখানে দাঁড়াতে পারবে। তো যে যত শিব বাবার কাছে থাকবে সেখানেও কাছে থাকবে, সে শ্রীকৃষ্ণেরও কাছে থাকবে। যত শিব বাবার কাছে থাকবে তত শ্রীকৃষ্ণের কাছে থাকবে। শক্তি এরকম প্রাপ্ত হয় যে ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। বাবার নামই হলো সর্বশক্তিমান, তার থেকে শক্তি প্রাপ্ত হয়। তো যত তাকে স্মরণ করব তত শক্তি প্রাপ্ত হবে, তত আমি শ্রীকৃষ্ণের কাছে আসতে পারবো। আর পরমধামেও বাবার সেই যে শক্তি, তেজ, আমি সেটা গ্রহণও করতে পারবো, কাছে থাকতে পারবো। তো শিব বাবার তেজ, সবাই তো তেজের কিরণ, শিব বাবার কিরণ, সবাই তো গ্রহণ করতে পারে না। আত্মা তাঁকে স্মরণ করে, ব্যাটারি চার্জ হয়ে যায়। যেমন মোটরে ব্যাটারি থাকে, তার জোরেই মোটর চলে। ব্যাটারিতে কারেন্ট ভরা থাকে, আবার চলতে চলতে সেটা খালি হয়ে যায়। তারপর ব্যাটারি মেইন পাওয়ার থেকে চার্জ করে মোটরে ভরা হয়। সেটা হলো পার্থিব জগতের কথা, এটা হলো অসীম জগতের কথা। তাহলে আমার শরীর হলো মোটর, তার মধ্যে ব্যাটারিকে, ব্যাটারি আত্মা। তো আত্মাকে চার্জ করেই তো এই মোটরের মধ্যে মোটর গাড়ি অর্থাৎ দেয়া হবে, তবেই তো গাড়ি চলবে। তোমাদের ব্যাটারি তো 5000 বছর ধরে চলে, চলতে চলতে আবার ঢিলে হয়ে যায়। বুঝতে পারা যায় একদম শেষ হয় না, কিছু না কিছু থাকে। তো আত্মা অজ্ঞান হয়ে থাকে, কিন্তু একদম শেষ হয়ে যায় না, কারণ আত্মার তো বিনাশ নেই। যেরকম টর্চে ডিম হয়ে যায় না, যে টর্চে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে টিম 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 করে ডিম হয়ে যায়, অর্থাৎ ম্লান হয়ে যায় আলো। আত্মা তো হলোই এই শরীরের ব্যাটারি, এটাও ডাল, নিষ্প্রভ হয়ে যায়। ব্যাটারি এই শরীর থেকে বেরিয়েও যায়, তারপর দ্বিতীয় তৃতীয় মোটরে গিয়ে পড়ে। 84 মোটরে থাকে, 84 মোটরে আত্মাকে রাখা হয়। তাই বাবা এখন বলে, তোমরা এখন কত ডাল হেড পাথর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো, এখন আবার নিজের ব্যাটারিকে পূর্ণ করো। বাবার স্মরণ ব্যতীত আত্মা কখনো পবিত্র হতে পারে না। একজনই সর্বশক্তিমান বাবা আছেন, যার সাথে যোগযুক্ত হতে হয়। বাবা স্বয়ং নিজের পরিচয় দেন যে আমি কে, কী রকম, কিভাবে তোমাদের ব্যাটারি ডাল হয়ে যায়। আমি এখন তোমাদের রায় দিই,
আমাকে স্মরণ করো, তবে ব্যাটারি শতপ্রধান ফার্স্ট ক্লাস হয়ে যাবে। পবিত্র হলে আত্মা 24 ক্যারেট হয়ে যায়। এখন তোমরা অ্যালয় বা মিশ্র ধাতু হয়ে গেছো। শক্তি একদম নিঃশেষ হয়ে গেছে, সেই শোভা আর নেই। এখন বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চারা মুখ্য ব্যাপার হলো স্মরণে থাকা, পবিত্র হয়ে ওঠা। তা না হলে ব্যাটারি পূর্ণ হবে না, যোগযুক্ত হতে পারবে না। যদিও মোরগের মতো জ্ঞানী, কুকুর জ্ঞানী, অন্যদের জাগিয়ে নিজে ঘুমিয়ে পড়ে। আছে তো এরকম অনেকেই, অন্যকে যাবা যাবা বাবার ঘরে যাবা, গেলে ভালো, এই সেই তারপরে নিজেই আর বাবার ঘরে আসে না। তো এদেরকে কি বলছেন? কুকুর জ্ঞানী, মোরগের মতো সবাইকে জাগাবে, তারপরে নিজে ঘুমিয়ে যাবে। তো এরকম তো অনেকেই আছে, জ্ঞান যদিও প্রদান করে কিন্তু সেই অবস্থা নেই। এখানে খুব মগ্ন হয়ে অনুভব শোনায়, ভিতরে ভিতরে দগ্ধ হতে থাকে। আমি যে অবস্থা বর্ণনা করছি সে অবস্থা তো আমার নেই। কেউ আবার যোগিতু আত্মা বাচ্চাও আছে। বাবা তো বাচ্চাদের মহিমা খুবই সুখ্যাতি করেন। বাবা বলেন, বাচ্চারা তোমরা হলে খুবই ভাগ্যশালী, তোমাদের তো এত ঝঞ্ঝাট নেই। যাদের অনেক বাচ্চা থাকে তাদের বন্ধনও থাকে। বাবার কত পরিমাণ বাচ্চা আছে, সকলকে সামলানো, দেখাশোনা করতে হয়, বাবাকেও স্মরণ করতে হয়। কার কথা বলছেন? ব্রহ্মা বাবার কথা। তার কত বাচ্চা? আমরা সবাই। আবার শিব বাবাকেও স্মরণ করতে হচ্ছে, আবার আমাদেরকেও সামলাতে হচ্ছে। আমরা যারা এই যে পড়ে যাই চলতে চলতে, বাবা তাদেরকে শক্তি দেন, অনেক টাচিং করান বাবার ঘরে ফিরিয়ে আনার জন্য। অনেক পরিশ্রম করতে হয়, সবার দিকে বাবার খেয়াল করতে হয়। তো বাবা বলছেন, প্রিয়তমের স্মরণ তো একদম দৃঢ় হওয়া উচিত। ভক্তিমার্গে তো তোমরা বাবাকে কত স্মরণ করে এসেছো। হে ভগবান, পূজাও সর্বপ্রথমে ওনারই করো। কত স্মরণ ভক্তিমার্গে করেছি, অথচ ভগবানকে পাওয়ার পরে আর তার কোনো আদর যত্ন আর নেই। কারণ ও এরকম বলেছে, সে এরকম করেছে, আমি আর যাব না। বাবা তো করেনি না, তাহলে যে করেছে করেছে, সেটা তার শাস্তি তাকেই পেতে হবে। আমি কেন বাবাকে ছাড়ব, তাই না? তো মায়া তো ব্যবস্থাই করবে কোনো না কোনোভাবে ছাড়ানোর। তা আমি মায়াকে বিশ্বাস করলাম, বাবাকে বিশ্বাস করলাম না। বাবার প্রতি বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে তো বাবার কাছে পৌঁছে যাবে, আর বিশ্বাস নেই এটাই প্রমাণ হয় নিশ্চয়ই নেই, তাই পৌঁছাতে পারে না। তাই বাবা বলছেন, তোমরা তো ভক্তিমার্গে আমাকে কত স্মরণ করতে। প্রথমে নিরাকার ভগবানকেই পূজা করে, এমন নয় যে সেই সময় তোমরা আত্ম অভিমানী হয়ে থাকো। আত্ম অভিমানী কি? আত্ম অভিমানী কি আর পূজা করবে? বাবা বোঝান, সর্বপ্রথম ভক্তি শুরু হয় তো প্রথমে এক বাবাকেই পূজা করে। তো প্রথম ভক্তি শুরু যখন হয়, প্রথম পুজো কে পায়? শিব বাবাই পায়। প্রথম শিবলিঙ্গ স্থাপন হয়, তারপরে সোমনাথ মন্দির রাজা বিক্রমাদিত্য স্থাপন করেন। তো প্রথম পুজো কে করলেন? শ্রীকৃষ্ণ নিজেই করলেন প্রথম পুজো। কাকে করলেন? শিব বাবাকে করলেন। তাহলে আমরাও প্রথম পুজো কাকে করেছি? শিব বাবাকেই করেছি। একমাত্র শিব বাবাকেই পূজা করত। যেমন রাজারানী তেমনই প্রজা। তো রাজারানী পূজা করছে যাকে, প্রজারাও তাকেই পূজা করছে। উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান, তাকেই স্মরণ করতে হবে। আর অন্যান্য যারাই আছে সবই হলো নিচে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও স্মরণ করার প্রয়োজন হয় না। উচ্চতমের চেয়েও উচ্চ পিতাকে স্মরণ করতে হবে। কিন্তু ড্রামার পার্ট এরকম যে তোমরা নিচে নামার জন্য বাধ্য। বাবা বোঝান, তোমরা কিভাবে নিচে নামো। প্রত্যেক কথা ইত্যাদিতে শেষ পর্যন্ত উপর থেকে নিচে পর্যন্ত বাবা বোঝান। তো বাবা আমাদের যে পড়াশোনা করাচ্ছেন, আমাদের যে স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন, আমরা কিভাবে উঁচুতে উঠি আর সেখান থেকে কিভাবে নিচুতে নামি, সেটাই বাবা বোঝান। অর্থাৎ আমরা যখন স্টেজে চলে আসি, আমরা প্রথম নতুন বস্ত্র পাই শরীররূপী, সেই বস্ত্রটা
যত পরিবর্তন করছি তত পুরনো হয়ে যাচ্ছে, তত পুরনো হচ্ছে। তো এখন লাস্টের অভিনয় চলছে, তো শরীররূপী বস্ত্র সব থেকে পুরনো হয়ে গেছে। সেই সব রহস্যই বাবা আমাদের বোঝাচ্ছেন। তো বাবা বলছেন ভক্তিও প্রথমে শতপ্রধান, তারপরে শত রজ তম হয়। এখন তোমরা আবার শতপ্রধান হচ্ছ। এতেই পরিশ্রম করতে হয়, পবিত্র হতে হবে, নিজেকে দেখতে হবে। কোথাও তো মায়া ধোঁকা দিচ্ছে না তো? মায়া কোথাও ধোঁকা দিচ্ছে না তো? নিজেকে দেখতে হবে। আমার ক্রিমিনাল আয় হয়ে যাচ্ছে না তো? কোনো পাপের ভাবনা আসছে না তো? গায়ন আছে প্রজাপিতা ব্রহ্মা, তবে তো তার সন্তান ব্রাহ্মণ ব্রাহ্মণীরা বোন ভাই দাঁড়ালো, তাই না? তো নিজেদের মধ্যে কোনো ক্রিমিনাল দৃষ্টি ভাবনা আসছে না তো? ভাই 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 বা ভাই বোনের এমন ভাবনাই থাকে তো? তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান তোমরা এখন ভাই বোন। এখানের ব্রাহ্মণরাও নিজেকে ব্রহ্মার সন্তান বলে থাকে। লৌকিকে যারা ব্রাহ্মণ, তোমরাও ব্রাহ্মণ ভাই বোন হলে, তাই না? লৌকিকের ব্রাহ্মণরাও বলে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, কিন্তু তারা মানে না। তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাহলে নারী পুরুষ প্রত্যেকে কি হয়ে গেলাম? ভাই বোন। তো সেখানে তো মানছে না, মানছে না মানে এটাই অপরাধ হয়ে যাচ্ছে। আর এখানে আমরা জানছি তাই মানছি। তো বাবা বলছেন তোমরাও ব্রাহ্মণ ভাই বোন হলে, তাই না? তবে বিকারী দৃষ্টি কেন রাখো? ব্রাহ্মণদের তোমরা ভালোভাবে দৃষ্টি দিতে। বাচ্চারা, তোমরা এখন জানো যে ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ ব্রাহ্মণী হয়ে আবার দেবতা হয়ে ওঠে। বলেও যে বাবা এসে ব্রাহ্মণ দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। বাবা এসে প্রথমে কি স্থাপন করেন? ব্রাহ্মণ, তারপরে দেবী দেবতা সেখান থেকে বানানো হয়। এটা বোঝার ব্যাপার, তাই না? তো প্রথমে আমরা অসুরের মতো ছিলাম, শুয়োপোকার মতো ছিলাম, তাই না? তারপরে বাবা আমাদেরকে কি করছেন? আমাদেরকে শুয়োপোকার থেকে প্রজাপতি বানাচ্ছেন। তো প্রথমে আমাদের কি বানিয়েছেন? ব্রাহ্মণ, তারপরে কি বানাচ্ছেন? ব্রাহ্মণ থেকে দেবতা। আমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মার সন্তান ভাই বোন হয়ে গেলাম। তো কখনো কুদৃষ্টি যাওয়া উচিত নয়, ওকে থামাতে হয়। এও যে হলো আমাদের মিষ্টি বোন, সেই লাভ থাকা চাই। যেমন ব্লাড কানেকশানের লাভ থাকে, ভালোবাসা থাকে, সেটা পরিবর্তিত হয়ে আত্মিক হয়ে যায়। এতে খুবই পরিশ্রম হয়, এটুকু করতেই অনেক পরিশ্রম। এটাই হলো সহজ সরল। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বিকারের দৃষ্টি রাখতে পারবে না। বাবা বুঝিয়েছেন এই চোখ খুবই ধোঁকা দেওয়ার, তাকে পরিবর্তন করতে হবে। আমরা হলাম আত্মা। আত্মা দৃষ্টিতে বাবা বারবার বেসিক জ্ঞানী দেন, আত্মা ভাবো, আত্মা ভাবো। প্রথম দিন এসেও আমি জেনেছি আমি আত্মা। এখনো পর্যন্ত বাবা বলছেন তুমি নিজেকে আত্মা ভাবো। এখনো পর্যন্ত আমরা কি আত্মা ভাবতে পেরেছি? পারিনি। তাই জন্যই বাবা বারবার বলেন। এখন তো আমরা হলাম শিব বাবার বাচ্চা, অ্যাডপ্ট করা ভাই বোন হলাম। আমরা নিজেদের বিকে বলে থাকি, অর্থাৎ ব্রহ্মার কুমার ব্রহ্মার কুমারী বলে থাকি। আচার আচরণে পার্থক্য তো এসে যায়, তাই না? টিচারের কাজ হলো ক্লাসে সকলকে জিজ্ঞাসা করা তোমরা কি মনে করো? আমাদের ভাই বোনের দৃষ্টি থাকে নাকি কিছু চঞ্চলতা হতে থাকে? সত্য পিতার সম্মুখ সত্য না বললে, মিথ্যা যদি বলো তবে খুবই দণ্ড পেতে হবে। কোটির মধ্যে প্রতিজ্ঞা রাখে সত্য ঈশ্বর পিতার সম্মুখ সত্য বলবে। তো পিতা সত্য, আমি আত্মা সত্য। যদি কোনো খারাপ কর্ম করি, খারাপ দৃষ্টি থাকে, খারাপ ভাবনা থাকে, বাবার কাছে সত্যি সত্যি বলে দাও। আর যদি মিথ্যা বলো খুব দণ্ড পেতে হবে। প্রতিজ্ঞা কার কাছে করছো? কোটির মধ্যে প্রতিজ্ঞা করছো। আর সত্য ঈশ্বর সেই পিতার সম্মুখে সত্য বলবে। সত্য পিতার বাচ্চারাও সত্য হবে। বাবা হলেন যে সত্য। তো পিতা সত্য, আমি আত্মা সত্য, বলবেও সত্য, কর্মও থাকবে সত্য। তিনিই সত্য বলেন আর তিনি সত্যই বলেন।
এছাড়া সব হলো গল্প কথা। শ্রী শ্রী 108 নিজেকে বলে, বাস্তবে এটা তো মালা যা জপ করে। তো বেনারসে আধা কী বলে শাস্ত্রের জন্য কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, পিএইচডি করা যায়। সেখানে পিএইচডি কমপ্লিট হলে তো টাইটেল দেয় শ্রী শ্রী 108, শ্রী শ্রী 1008 এরকম। বাবা বলছেন এরকম তো টাইটেল হতেই পারে না, বাস্তবে এটা তো হলো মালা, ওই 108 মালা যা শিব বাবার গলার হার। বৌদ্ধদেরও মালা, খ্রিস্টানদেরও মালা হয়, প্রত্যেকে নিজের ঢঙে মালা জপ করে। বাচ্চারা, তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে, বলো 108-এর যে মালা আছে তার উপরে ফুল তো হলো নিরাকার, ওনাকেই সকলে স্মরণ করে। ওনার স্মরণেই আমরা স্বর্গের পাটরানী অথবা মহারানী হই। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়া, এটা হলো সূর্যবংশী মখমলের পাটরানী হওয়া, আবার খাদিরই হয়ে যায়। তাই এরকম ধরনের পয়েন্টস বুদ্ধিতে রেখে তারপর বুঝতে হবে, আবার তোমাদের নাম খুব উজ্জ্বল হয়ে যাবে। কথা বলতে শেরনি বা বাঘিনী হও। তোমরা হলে শিব শক্তি সেনা, অনেক প্রকারের সেনারা আছে, যে আমরা হলাম শিবের শক্তি, শিব শক্তি সেনা। সেখানেও তোমরা গিয়ে দেখো কি শেখাও। লক্ষ মানুষ যায়। বাবা বুঝিয়েছেন ক্রিমিনাল আই খুবই ধোঁকা দিতে পারে। নিজের অবস্থাকে বর্ণনা করা উচিত, আত্মসমালোচনা করা উচিত, অনুভব শোনানো উচিত। আমি বাড়িতে কিভাবে থাকি, অবস্থার উপর কি প্রভাব পড়ে, ডায়েরি রাখো, কতটা সময় এই অবস্থায় থাকতে পারি। বাবা বোঝান জোরালো হয়ে মায়াও জোরদার হয়ে লড়াই করে। যুদ্ধের ময়দান যে, মায়া খুবই বলবান। মায়া অর্থাৎ 5 বিকার। ধনকে সম্পত্তি বলা হয়, যার কাছে বেশি সম্পত্তি থাকে অজামিলও সেই বেশি হয়। ধন হচ্ছে সম্পত্তি, ধন মায়া নয়। কিন্তু যার কাছে রাবণের দুনিয়ার ধন বেশি থাকবে সে অজামিলের মতো পাপীও হয়, মন সম্পূর্ণ নোংরা। তার মধ্যে এই জ্ঞানের আলো পৌঁছাতে খুবই দেরি হয়, কারণ এই নোংরা দেয়াল এতটাই পুরো থাকে যে এই দেওয়াল ভাঙতেও সময় লাগে। আর তাদেরকেই বলা হয় কি ভীষ্ম। জ্ঞান আছে, সত্যতা আছে, সব আছে, কিন্তু জ্ঞান গঙ্গা ধারণ করার তার ক্ষমতা নেই, লাস্টে গিয়ে সে ধারণ করে। তো আমাদের সমাজে এরকম ভীষ্মের সংখ্যাই তো বেশি। বাবা বলেন সর্বপ্রথমে তোমরা বেশ্যাদের তো বাঁচাও, যারা বিষ দেয় সবাইকে তাদেরকে তো বাঁচাও, তবে তারা আবার নিজেদের অ্যাসোসিয়েশন তৈরি করবে। আমাদের তো বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবা বলেন আমি তোমাদের শিবালয়ের মালিক করতে এসেছি, এটা হলো অন্তিম জন্ম। বেশ্যাদের বোঝানো উচিত তোমাদের নামের কারণে ভারতের এত আব্রু চলে গেছে। এখন বাবা এসেছেন শিবালয়ে নিয়ে যেতে, আমরা শ্রীমত অনুযায়ী এসেছি তোমার কাছে। এখন তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, ভারতের নাম উজ্জ্বল করো আমাদের মতন করে। আমরাও বাবাকে স্মরণ করার ফলে পবিত্র হচ্ছি, তোমরাও এক জন্ম ঘৃণ্য কাজ ছেড়ে দাও। করুণা তো করতে হবে যে, তারপর তোমাদের নাম খুব উজ্জ্বল হয়ে যাবে। বলবে এর মধ্যে তো এরকম শক্তি আছে যা এরকম নোংরা ব্যবসা এর থেকে সরিয়ে দিয়েছে। সকলের অ্যাসোসিয়েশন আছে, তোমরা নিজেদের অ্যাসোসিয়েশন তৈরি করে গভর্নমেন্টের থেকে যা সাহায্য দরকার চাইলে নিতে পারো। তাই এখন এরকম ছিছি যারা জগতের নাম বদনাম করেছে তাদের সেবা করো। তোমাদেরও ইউনিয়ন খুব দৃঢ় হওয়া উচিত, যা 10 থেকে 12 জন নিজেদের মধ্যে মিলিত হয়ে গিয়ে বোঝাবে। মাতারাও ভালো, কোনো নতুন যুগল হলে বলে আমরা পবিত্র থাকি, পবিত্র থাকলেই বিশ্বের মালিক হয়ে উঠব। তবে কেন পবিত্র হব না? সকলেই ঝাঁকে ঝাঁকে যাবে, খুবই নম্রতার সাথে গিয়ে বলতে হবে আমরা আপনাদের পরমপিতা পরমাত্মার ঈশ্বরীয় সংবাদ দিতে এসেছি। এখন বিনাশ সম্মুখ দাঁড়িয়ে আছে। বাবা বলেন আমি সকলকে উদ্ধার করতে এসেছি।
তোমরাও এই এক জন্ম, বিকারে যেও না। তো বাবা বলেছেন তো যে তিনি উদ্ধার করতে আসেন। কি বলেছেন তিনি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষাণম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চয়সি দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে। তো তিনি কি স্থাপন করতে এসেছেন আর কাকে উদ্ধার করতে এসেছেন? তিনি সবাইকে উদ্ধার করতে এসেছেন। অধর্মের বিনাশ ঘটিয়ে সত্য ধর্মের স্থাপনা করতে এসেছেন। সাধু সন্তদেরকেও তিনি মুক্তি দিতে এসেছেন, পরিত্রাণ দিতে এসেছেন। দুষ্কৃতীদের তিনি বিনাশ করতে এসেছেন আর সত্য ধর্ম স্থাপন করতে এসেছেন। আর তিনি সকলকে উদ্ধার করতে এসেছেন অধর্ম থেকে। তাই বাবা বলছেন তোমরা এই লাস্টের এক জন্ম, বিকারে যেও না। তোমরা বোঝাতে পারো আমরা অর্থাৎ ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা নিজেদেরই তন মন ধন দ্বারা সার্ভিস করে থাকি। আমরা নিজেরাই, আমরা তো এক পরিবারের, তাই নিজেরাই নিজেদের তন মন ধন দ্বারা সার্ভিস করে থাকি। আমরা ভিক্ষা তো চাই না। আমরা কে? আমরা ঈশ্বরের বাচ্চা। আমরা কি কারো কাছে দান চাই, ভিক্ষা চাই যে আমাদের এই অনুষ্ঠান তোমরা আমাদের কিছু দাও? বলি কাউকে? এরকম সব প্ল্যান তৈরি করো। আমরা ঈশ্বরের বাচ্চা, আমরা নিজেরাই করব সব কিছু। এরকম না যে তোমরা সাহায্য করতে পারবে না। এরকম কাজ করো যাতে বা হয়, 1000 জন সাহায্যকারী বেরিয়ে আসবে। এরকম নিজেদের সংগঠন তৈরি করো। মুখ্য যারা তাদের নির্বাচিত করো, সেমিনার করো। বাচ্চাদের সামলাতে পারবে এরকম অনেক তো বেরিয়ে আসতে পারে। তোমরা ঈশ্বরীয় সার্ভিসে লেগে যাও। এরকম প্র্যাকটিক্যাল হওয়া উচিত যে শীঘ্রই সার্ভিসে বেরিয়ে যাবে। একদিকে এই সার্ভিস, আর দ্বিতীয় কথা হলো গীতার এই ব্যাপারগুলি মিলিয়ে নিয়ে ধরো। তোমরা পড়াশোনা করোই এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। তাই এখানে তোমাদের অর্থাৎ বাচ্চাদের নিজেদের মধ্যে মতভেদ থাকা উচিত নয়। যদি কেউ বাবার কাছে গোপন করো, সত্যি না বলো, তবেও নিজের লোকসান করো, আরোই শতগুণ পাপ চড়ে যায়। তো অনেকেই তো এখানে দেবী, অরিজিনালি দেবী বা দেবতা থাকতে পারি না, এখান থেকে বেরিয়ে গেলেই আসল রূপে চলে আসি। তো বাবা বলছেন যদি গোপন করো, সত্যি না বলো, তবে কার লোকসান হবে? কারো লোকসান হবে কি? নিজেরই হবে। আমি যদি এখানে না আসি, লোকসান কার হবে? আমারই হবে। আসলে আমারই লাভ হবে। अच्छा, मीठे मीठे सिकिलाते बच्चे प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, आमरा हलाम धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, आमरा हलाम मिष्टि बाबार सन्तान। निजेदेर मध्य बोन भाई हुए थाकते हबे। कखनो बिकारेर दृष्टि राखते नेई। दृष्टिते कोनो चंचलता थाकले रूहानी सार्जेनके सत्यि बोलते हबे जे बाबा आमार मनेर मध्य एसब भावना केन आसছে? তুমি আমাকে পবিত্রতার কিরণ দিয়ে সম্পূর্ণ পবিত্র করো, আমাকে ধুয়ে মুছে একদম শুদ্ধ স্বচ্ছ বেদাগ করো। তো তোমার পবিত্রতার কিরণে আমি সম্পূর্ণ পবিত্র। তো বাবাকে সত্য সত্য বলে বাবার থেকে শক্তি নিতে হবে, তো বাবা শক্তি দিয়ে দেবে আমাদেরকে। দ্বিতীয় ধারণা, কখনো নিজেদের মধ্যে মতভেদে যেতে নেই। বড় মনের হয়ে সার্ভিস করতে হবে। নিজের তন মন ধনের দ্বারা খুবই নম্রতার সাথে সেবা করে সকলকে বাবার পরিচয় বা ঈশ্বরীয় সংবাদ দিতে হবে। বাবা বলছেন যে নিজেদের মধ্যে কোনো মতভেদ রাখবে না, কারণ আমরা পরিবারে থাকি। পরিবারে একসাথে মিলেমিশে থাকতে হবে। আমাদের এক একজনের এক এক রকম সংস্কার, অর্থাৎ কাঁটা রয়েছে গায়ে, খোঁচা লাগবেই। খোঁচা লাগার পরেও কী করতে হবে? ক্ষমা করে দিতে হবে। এক একজনের কমি কমজোরি আরেকজনের সামনে তুলে ধরলে
হবে না। কী করতে হবে? বাবা কি বলেছেন এই সপ্তাহের মূল্যতেই বলেছেন, 100 ভাগের মধ্যে 99 ভাগ খারাপ, কিন্তু একটা হলেও বিশেষ গুণ আছে। তো একটা বিশেষ গুণ দিয়েই তাকে ভালোবাসো, খারাপ গুণ দিয়ে তাকে ঘৃণা করো না। কারণ দুনিয়াই খারাপ, আর আমরা 100%-এর জায়গায় 1 ভাগই ঠিক আছি, আর বাকি 99 ভাগই আমাদের খারাপ। এই 1 ভাগ দিয়েই বাবা আশার আলো জাগাচ্ছেন, আর 99 ভাগ খারাপকে তিনি সম্পূর্ণ 100% ভালো করতে এসেছেন। তো আমি কার সন্তান? সেই বাবারই সন্তান। সেই গুণ তাহলে আমার মধ্যেও থাকবে। আমি যদি প্রকৃত সন্তান হই তাহলে আমার মধ্যে কি থাকবে? ক্ষমা ভাব থাকবে, করুণা ভাব থাকবে, দয়া ভাব থাকবে, হৃদয় থাকবে অনেক বড়, যে হৃদয়ে সকলেই স্থান পাবে। সে যতই আমার খারাপ বলুক, আমার খারাপ চাক, তবুও আমি তার ভালো চাই, তবুও তাকে আমার হৃদয়ে স্থান আমি দেব। তো বাবা বলছেন ওই বিশেষ গুণ দিয়ে তাকে তোমার হৃদয়ে স্থান দাও। বরদান। প্রতিটি কর্ম চরিত্রের রূপে গায়নযোগ্য বানানো মহান আত্মা ভব। মহান আত্মা হলো তারা যাদের প্রতিটি সংকল্প, প্রতিটি কর্ম মহান হয়। একটিও সংকল্প সাধারণ বা ব্যর্থ হয় না। কোনো কর্ম সাধারণ বা অকারণে হবে না। কর্মেন্দ্রিয় দ্বারা যা কিছু কর্ম হবে সেগুলি অর্থসহ হবে, সময়ও মহান কাজে সফল হতে থাকবে। তখন প্রত্যেক চরিত্র গায়নযোগ্য হবে, মহান আত্মাদেরই স্মরণিক হাসিমুখ, আকর্ষণ মূর্তি আর অব্যক্ত মূর্তির রূপে হবে। তাহলে মহান আত্মা কাকে বলে? বাবা বুঝিয়েছেন। মহান আত্মা হলে আমরা এরকম। এখন মহান শ্রেষ্ঠ কর্ম করতে হবে, মহান আত্মা হয়ে উঠতে হবে। আর বাবা যেরকম মহান আত্মার বরদান দিলেন আজকে, আমরা এমন মহান হয়ে যাব। মহান হয়ে তো বাবা কি বলছেন? প্রত্যেকটি সংকল্প আমাদের মহান হবে, সফল হবে আর শক্তিশালী হবে, তাই না? স্লোগান। সম্মানের ইচ্ছা ছেড়ে সমানে স্থির থাকো, তাহলে সম্মান ছায়ার মতো পিছু পিছু আসবে। তো আমরা কে? আমি কে? আমি আত্মা কার সন্তান? পরমপিতা পরমাত্মার সন্তান। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, আমি তার সন্তান, আমি মাস্টার সর্বশক্তিমান। তো ভগবানের সন্তান আমি, মাস্টার সর্বশক্তিমান। আমার কি অন্য কারোর সম্মান পাওয়ার কোনো আর প্রয়োজন পড়ে? আমি তো এমনিই সম্মানীয়, আমি পরমপিতা পরমাত্মার সন্তান। আমি তা জানি, আমার পিতাকে চিনি, তার শক্তিকে জানি, সেই শক্তির অধিকারী আমি আত্মা। তাহলে অন্য কেউ আমাকে সম্মান দিল বা না দিল তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি তো সর্বশ্রেষ্ঠ আত্মা, সৌভাগ্যবান আত্মা। তো সমানে থাকো। আমি এই আত্মা। কি আত্মা? রাজ ঋষি আত্মা, রাজযোগী আত্মা, বিশ্ব মহারাজন আত্মা। আমি স্বরাজ্য অধিকারী আত্মা, আমি রাজা আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি সকলের মঙ্গলকারী আত্মা, শুভ ভাবনা প্রদানকারী আত্মা। তো কোনো না কোনো সমান নিয়ে নাও। তুমিই সেই এত শ্রেষ্ঠ, এত মহান, যে সর্বশক্তিমান পিতাকে চিনেছ, জেনেছ। এতটা তোমার মধ্যে বুদ্ধি আছে, এতটা তোমার মধ্যে গুণ আছে যে ভগবানকে চিনে ফেলেছো তুমি। তো এরপরে আর কোনো ব্যক্তি বা কারোর কাছে কোনো সম্মান আমরা আশাই করতে পারি না। সম্মান দিচ্ছেন তো আমার পিতা সর্বশক্তিমান, আর কার সম্মান চাই? তো আমি নিজের সমানে যদি স্থির থাকি, সম্মান পিছু পিছু আসবে, সম্মান পেতে আমি বাধ্য। আর নিজের স্থিতিতে স্থির না থাকলে ভূতেরা আছাড় মেরে ফেলেই দেবে, কোনো সম্মান থাকবে না। আমি যখন মালিক থাকবো তখন আমার সম্মান, আমি যখন দাস হব তখন আমার অসম্মান। তো শরীরের মালিক হতে হবে, স্বরাজ্য অধিকারী হতে হবে, তবে অটোমেটিকই আমি সম্মানীয় হয়ে যাব। অব্যক্ত ইশারা। স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যে কোনো স্থূল কাজ করার সময় মনের দ্বারা ভাইব্রেশন ছড়ানোর সেবা করো। যেরকম বিজনেসম্যানরা স্বপ্নেও নিজের বিজনেস দেখতে পায়, এরকম তোমাদের কাজ হলো বিশ্ব কল্যাণ করা। এটাই হলো তোমাদের অকুপেশন। এই অকুপেশনকে স্মৃতিতে রেখে সদা সেবাতে বিজি থাকো।
যদি সেবার ফল প্রাপ্ত হয়ে যায় তাহলে মায়াজিত সহজেই হয়ে যাবে। এই জন্য যখনই বুদ্ধি ফ্রি থাকবে তখনই সেবাতে জুড়ে যাও। তো প্রথমে কার সেবা করতে হবে? নিজের সেবা করতে হবে। তারপরে কার সেবা করতে হবে? সকলের সেবা করতে হবে। প্রথমে বাবার শক্তি কার মধ্যে নিতে হবে? আমার মধ্যে নিতে হবে, নিজের মধ্যে নিতে হবে। তারপর সেই শক্তি কাদের দিতে হবে? সকলকেই দিতে হবে। তো এই সেবাই এখন করতে হবে, এটাই আমাদের এখন কর্তব্য। মনসা সেবা অর্থাৎ স্মরণে থাকো আর স্মরণ করাও, নিজেও স্মরণে থাকো, অন্যকেও স্মরণে করাও। অর্থাৎ সকলকে ভাইব্রেশন দিলে তাদের মধ্যেও বাবার টাচিং আসবে, তো বাবাকে স্মরণ করবে। তো নিজেও করো, অন্যকেও করাও। এই সেবাই এখন আমাদের মূল কর্তব্য। তাই যোগ করাটাই আমাদের এখন, বেশি পরিমাণে যোগ করা, এটাই আমাদের এখন কর্তব্য। ওম শান্তি।